তোমরা আছেন আমার চিন্তায়, আমি আছি আমার বান্ধবীর চিন্তায়। সাত সকালবেলা উঠা দেখি আমার বান্ধবী আমাকে SMS দিয়ে থিয়া দিছে, দোস্ত তো খুবই মিস করিচ্ছি। আমি বুঝা পারিছি তুমি আমাকে মনত থেকে মিস করিচ্ছি, কিন্তু আমি তো মিস করিছি কিন্তু মনত থেকে লয়। শীত পড়েছে এই জন্য আমি ওকে মিস করেছি। কিসের জন্য তোমাদেরকে আজকে সেই গল্পই শোনাবো। কিন্তু সাত সকালবেলা উঠা আগে ঘর বাড়ি সব ঠিক করে তারপরে গোসল দিয়ে আলছি রান্নাত। আর আমার রান্নাতে একটু যত্ন দরকার। যত্ন থেকে নিয়ে নিলাম হলুদ এবং মরিচের গুঁড়া, তার সাথে ছিল সরিষার তেল। আমি লিঙ্কটা দিয়ে দিব, কিনা নিয়ে খেয়া দেয় তারপর আমাকে করবেন। যেহেতু ইলিশ রান দিচ্ছি অবশ্যই যত্ন দিয়েই রান্না করতে হবে। তো যাই হোক, আমার বান্ধবীর SMS পাইয়া আমাকে রীতিমতো SMS দিন, দোস্ত এই শীতের মধ্যে তুই ডুব দিছু তো। ডুব মানে তো অনেকে অনেক এলাকাত বুঝেন না, ওটা হলো গোসল। গোসল আর ইংরেজিতে যেটাকে বলে শাওয়ার নিয়েছেন তো সেইটা। তো যাই হোক, আমার বান্ধবীর বাড়িতে আমি গেছিলাম গত বছর কিংবা তার আগের বছর। যে এখন আমি করছি দোস্ত ডুব দিছু, করছে কি কস তুই, তোর মাথার ব্রেন কি শর্ট হয়ে গেছে? এই শীতের দিনে কে গোসল দেয় রে? 2 দিন 3 দিন পরে পরে একদিন দেওয়া যাবে। আচ্ছা কি কস তুই? আর ওর মাও সাইড থেকে ওটা করছে কি 15 দিন হলো ডুব দেয়নি, কিসের 2 দিন 3 দিন? আর ওই একটা মক মারবার লাগলো। আমি হাসতে হাসতে শেষ। যে শীতের দিনে প্রতিদিন গোসল করা বলে এটা বলে একটা রুগী, করছে তুই অসুস্থ। আম্মুই পাগল হয়ে গেছে। পাগল না হলে কেউ এই শীতের দিনে প্রতিদিন গোসল দেয়? হাই রে খোদা, এই কথা শোনার পরে আমি শেষ। ওটা আজও আমার কানের মধ্যে মনে হয় বাজে, আর আমি হাসতে হাসতে শেষ হয়ে যাই। তো মনে মনে মিস করেছে না সকালবেলা ওর SMS। আর এদিকে কিন্তু সত্যি আজকে আমি অনেক সকালে ঘুমোর থেকে উঠেছি। ওটা ঘর বাড়ি গুছা ফার্নিচার মুছা ওগুলার আর ভিডিও নিতে ইচ্ছা করেনি কো। দিয়া রান্না বাড়ি করে একটু রোদে দাঁড়ালাম। আর যে টু পিসটা আমি পরে আছি এটা আমাকে পেজের, যারা এই শীতের মধ্যে একটু হাইনেক চাচ্ছেন তারাকে লিয়া লিবিন। এত 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 সুন্দর, ক্যাঙ্কা সুন্দর। আমি তো পরে আছি দার্সিনি কালারের একটা, আর আমার লাল একটা আছে, আর এই যে একটা ম্যাজেন্ডা টাইপের এই কালারের আছে। আর কত নিমুক আমার জিনিস যদি আমি ইলে আর মানুষের কাছে পেজ মুখি। তো তোমাদের জেলা জেলা লাগবে আমার পেজের থেকে লিও লিও কালার্স বাই আননি আমি মেনশন দেয়া তোমার। এদিকে বাড়ি সামলাচ্ছি, এদিকে প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করছি, এদিকে অনলাইন সামলাচ্ছি, আবার আছে রান্না করছি। সেদিন যে আমি সরষার ফুলটা তুলিছি, তোমরা আমার কমেন্টে লিখছেন চাষির ক্ষতি করলেন, চুরি করে লিয়ালছেন, তেল হলো নি, এ হলো নি, সে হলো নি। তেলও ভত্তা দিয়া খায়, ফুলটাও লিয়ে আসে আমি খাইছি। এটা কানত দেওয়ার ছবি তুলিনি। তোমরা আমাকে এটা দেখায় দিনি যে ফুল ছিঁড়া কানত লিয়া ছবি তুলিছি, ইনকা দেখায় এটা ছবি দেখায় নাই। আমি ওই ফুলটা লিয়ালছি বড়া খাওয়ার জন্য, তাও লিছে এক মোট, বেশি অলয়ক, সেটা তো ফেলে দেয়নি। আমার কথা হলো ওই ফুলের থেকে সরষা হয়, সরষা থেকে তেল হয়, সেটা আমরা খাই। আর আমি কি করেছি, ফুলটা লিয়ে আসা প্রসেস করে বড়া বানাচ্ছি। এটা কি অপরাধ হয়ে গেছে? বড়াটা এত টেস্টি হয়, তোমরা যারা খাননি চাষার বাচ্চা তারা খায়ও। আর ওগুলা লিয়ে আমি নষ্ট করিনি। আলুর পাতা কয়টা লিয়ার জন্য সেটা শাটির মাছ দিয়ে, নতুন আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে এমন চিটকা চিটকা করে একটা ভর্তা কর্ম। আর এদিকে এই বড়া, তার সাথে আছে ইলিশ মাছের ওই তরকারি। তরকারির রং দেখা তো জানি কতজনের মন চলে গেছে। কমেন্টে তো এখন লিখতেই থাকবে না আপু তোমার হাতে রান্না খাবার চাই। তো যারা যারা এখনো পর্যন্ত সরিষার ফুলের বড়া ট্রাই করেননি, ট্যাঙ্কারা রান্নু দেখে লে ট্রাই করো। প্রথমে ভর্তা লিয়ে আমি বসি শুনো পাটাত, কিন্তু পাটাত বসার পর আমার মনে হলো আর ফুবুরা কইলা মিন্দি ভর্তা খাওয়া যাবে না, মানে মিহিন ভর্তা হলেও ভর্তার টেস্ট হয় না, ভর্তা একটু আধা সুবড়াই ভাল লাগে। তারপরে হাম্বল দিস্তাত বসিয়েছিল, এর মধ্যে আবার বাবু চলে আসলো। আমি মিচ্ছি না রান্দিছি, কাক কাক ফোন দিছি, মিলিক ফোন দিছি, সুরি ফোন ধরেনি। শোরমেত বলেছি তোরা আজকে আমার বাড়িতে খাবো। অনেককে ফোন দিয়ে বলছি বাবু অনেকদিন একসাথে খাওয়া হয় না, চলে আসিস বাসায়, ভাই বোনের একসাথে মিলে খাবো। এর মধ্যে আমাকে নুসু ফোন দিছে, আমি তুই শোরমেত কি করিস রে, তাড়াতাড়ি আয়। করছে আপু আমার সাথে কিন্তু বড় আপু আছে। আচ্ছা কোনো সমস্যা নাই, ওটা করে লিয়া চলাই। রান্দিছিল মাত্র 1 থেকে 2 জনের জন্য, আর খাসি আমরা 15 জন। এটা কি কয় আল্লাহর রহমত। সবাই অল্প অল্প করে খাসি, কিন্তু সবাই খাসি। একটা সময় তো আমি ভাবিছিলাম ভাতই পাবো না, পরে নুসরাত আবার খায়া অর্ধেক আমার জন্য থিয়া দিছে, সেটুক খাইছি। কিন্তু রান্না করার সময় এবং ভাত হয়ে যাবন তো আমি সত্যি এটা চিন্তা করিনি যে আমার বাড়িতে এতগুলা রহমত আসবে। আল্লাহ খুব খুশি হলে সেই বাড়িতে মেহমান পাঠায়, তার থেকে বেশি খুশি হলে বৃষ্টি দেয়, তার থেকেও যদি বেশি খুশি হয় তাহলে সেই বাড়িতে মেয়ে দেয়। তো আল্লাহ আমার উপর খুশি দেখে আজকে আমার বাসায় এই মেহমান আসছিল, এবং এত সিম্পল একটা ডিশ দিয়ে আমরা এতগুলা মানুষ আরামসে 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 খাইছি। সবার খাওয়া দাওয়া শেষ, আবারও ঘর বাড়ি মুছিছি। সুসি ভাইয়ের রোগ আছে, আবার ঘর বাড়ি মুছা তানিয়া আমার থাল বাসন ধুয়ে দিল। আমি করছি না মিচ্ছি না, ব্ল্যাঙ্কেটের মধ্যে যাই বাবা, যাই একটু গাটা গরম করি। এর মধ্যে এডিটিং এর কাজ করতেছিলাম, অনলাইন দেখতেছিলাম। আর আমার বান্ধবীর SMS এর রিপ্লাই আবার এটা দিছে, জেল্লা কথা মানুষের সামনে কয়বু। ওটা দেখে দেখে আমি ভিডিও হচ্ছে ওদিকে খেয়ালই নাই, একটা ঘুম দিয়ে দিছিলাম, একদম ডিপ স্লিপ হয় না দিনের বেলা, একদম বেহুশ হয়ে যাওয়া। ঘুম থেকে উঠে দেখি যে সূর্যাস্ত হয়ে গেছে, দিয়ে দরজা লাগাই দিলাম। আর এর মধ্যে আমার ফোন গেছিল নষ্ট হয়ে গে, ওটা আমি নিয়েছিলাম 2020 সালে, অপ্পোর একটা ফোন। অপ্পোর ফোনই আমি আমার জীবনের শুরু থেকে অপ্পোর ফোনই ইউজ করে আসছি, খুবই ভালো রেজাল্ট, কজ আমি একটা টাইমে সেই সেক্টরে জব করতাম। দেন আজকে আমার ফোন নাই, অনেকে আমাকে বলতেছে আপু ফোন না নিলে হবেই না, পেজ চালানো যাচ্ছে না, মেলা সমস্যা। সাথে সাথে আমি গোপেশ দা ফোন দিলাম যে দাদা আমার তো ফোন লাগবে, তো সাথে সাথে বললো তুই চলে আয়। আর হিলিওর পুরো আমার একটা টার্গেট ছিল, কজ অনেক বছর আগে আমার বন্ধু বিদেশ থেকে একটা হিলিও ফোন আনছিল, খুবই স্লিম এবং স্মার্ট। তো আমার স্লিম ফোন না হলে হবে না। অ্যাপেলটা আমার এত বিরক্ত লাগে, কাজ এত ভারী। ভিডিও বানানোর জন্য শুধু আমি এই ফোনটা কিনছি, বাট এটা আমার কাছে সুইটেবল না, আমি এটা ইউজ করতেও পারি না। তারপরে চলে আসলাম আমি হিলিওর শোরুমে। আর এটা কিন্তু আমাদের পুরাতন যে আরামবাগ ছিল ওই জায়গাতেই, এইটা মার্কেটের নাম হলো রোকেয়া সুপার মার্কেট, বাট এইটা ওই যে নান্নিমনের পাশে যে বিল্ডিং সামনেই
আসতে আপনারা রিয়েলমি শোরুম দেখতে পাবেন, তার পিছনে হিলিও শোরুম, আমি কার্ডটা দিয়ে দিছি, ওই নাম্বারে যোগাযোগ করবেন। নট অনলি হিলিও ফোন, প্রত্যেকটা ফোন আপনারা এখান থেকে পেয়ে যাবেন, প্রত্যেকটা অফিসিয়াল ফোন পাবেন। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আল্লাহরই আমার নিজের একটা ফোন দরকার ছিল, দেন আমি এই ফোনটা নিয়ে গেলাম। এটা 19,999 ছিল, তবে ফোন এত ভালো। আজকে আমি ফোন কিনছিলাম জানুয়ারি মাসের 1 তারিখে কিংবা 2 তারিখে, আর ফোনটা চালাইতেছি আমি এতদিন ধরে। যে কেউ একবার হিলিওর 100টা ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ একটা ফোন।